ঠিক আছে উনি কে? উনি আমার সামনে বসে আছে রাসেল ভাই এর চেয়ে বড় গুপ্ত আর কিছু না আছে না বলেন না না এখন এই এই জামা তো, শিবির নাইটে তৈরি এই করতেছেন তো, এখন এর চেয়ে বড় গুপ্ত আর কিছু আছে শুনেন এর চেয়ে বড় গুপ্ত আর কিছু আছে এই তো এই গুপ্ত তাই এটা কি ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম? তাই নো, ওইটা আপনারা এভাবে মিশে গেছেন না আপনারা না না এই তো সমস্যা তো এখানে, আচ্ছা কোন হিসেবে সমস্যা তো এখানে। কোন হিসেবে ওনারা মসজিদে নামাজ পড়তে হইছে তাই না তার মানে ওনারা প্রকাশ্যে আসতে পারে না প্রকাশ্যে যদি না আসতে পারে তাহলে শেখ হাসিনার প্রোগ্রামে যে বক্তব্য দেখে যাবে আপনি এগুলো বলে লাভ শুনেন, নাই শুনেন। গুপ্ততা আপনারা গুপ্ত রাজনীতি শুনেন। করতেন জি, শুনেন, ওনার তথ্য দিন। আমি মামুন ভাইয়ের একটা ফেসবুক স্ক্রিনশট আমার কাছে আছে 3 জুন 2015 সালে ঠিক আছে এখানে একটা অনুষ্ঠানে স্ক্রিনশট পুরোটা দেখা যাচ্ছে না ছবিটা এখানে প্রধান অতিথি শেখ হাসিনা বিশেষ অতিথি মোহাম্মদ নাসিম সভাপতি সৈয়দ মহসিন আলী সম্ভবত সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেখানে উনি বক্তব্য দিচ্ছেন ঠিক আছে উনি কে? উনি আমার সামনে বসে আছে রাসেল ভাই আমি ব্যাখ্যা এর চেয়ে বড় গুপ্ত আর কিছু না আছে না বলেন না না এখন এই এই জামা তো, শিবির নাইটে তৈরি এই করতেছেন তো, এখন এর চেয়ে বড় এর গুপ্ত আর আগে কিছু আছে শুনেন এর চেয়ে বড় গুপ্ত আর কিছু আছে এই তো, এই গুপ্ত দ্বারা এর চেয়ে বড় কিছু আছে আমাকে তো আত্মপক্ষ না সমর্থন না দিতে হবে। এই দিবেন আপনি দিন আমি শেষ না, করি না, না না, না, আপনি না, শেষ না, করতে এখন দিন বলতে হবে আমাকে। বলেন না, না, বলেন এখন বলতে হবে। হ্যাঁ, দেখেন, বলেন দেখেন জলিল ভাই, এর আগে অনেকগুলো মিডিয়াতে, উনি তো মাত্র দেখেছেন হ্যাঁ, মনে বলেন, হচ্ছে। বলেন। অনেকগুলো মিডিয়াতে বলেছি এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম। আপনি তাই? দেখেন প্রোগ্রাম কি প্রোগ্রাম? তাই? এই প্রোগ্রাম, হ্যাঁ, হ্যাঁ। আপনি দেখেন, আপনি তো তাই? এটা কি ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম? তাই? নো, ওইটা আপনারা এভাবে মিশে গেছেন না না আপনারা না এই তো চিড়ে সমস্যা, মিশবেন। সমস্যা তো হ্যাঁ, এখানে, আচ্ছা, কোন হিসেবে? সমস্যা তো এখানে। কোন হিসেবে? এখানে এটা যদি ছাত্রলীগের বা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো শেখ প্রোগ্রাম হাসিনার হতো, প্রোগ্রাম আপনি গেছেন আপনি আরে আবারও ভাই, উনি ব্যাখ্যা দিচ্ছেন প্রধানমন্ত্রী, আপনি উনি প্রধানমন্ত্রী তখন। ওনাকে আপনি অন করতেন আরে উনি প্রধানমন্ত্রী। ওনাকে অন করতেন। আরে আমার কথা শেষ করতে ওনাকে দেন। অন করতেন আগে আপনি। ব্যাখ্যাটা শুনেন না হ্যাঁ, ভাই, বলেন। আমি তো জানি আপনি প্রিপারেশন নিয়ে আসছেন, হ্যাঁ, আমাকে বলেন। এটা দেখাবেন, এটা তো আমি জানি। হ্যাঁ, বলেন। এটা এর আগেও আমি জিটিভিতে আমি ব্যাখ্যা হ্যাঁ। দিয়েছি। এটা হচ্ছে মন্ত্রণালয়ের প্রোগ্রাম। আচ্ছা। আমি বাংলাদেশ ডিবেট আচ্ছা। অ্যাসোসিয়েশন একটা ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, জাতীয় বিতর্ক সংগঠন। হ্যাঁ। 100টা সামাজিক সংগঠনকে ইনভাইট করা হয়েছে। অটিজম দিবস উপলক্ষে প্রোগ্রাম ছিল এটা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম, স্বাস্থ্যমন্ত্রী অতিথি এখানে। আর সেই ব্যক্তি আপনি দাঁড়ান, বলছেন আমি 10 আমি শেষ করি না ভাই। সেই ব্যক্তি আপনি এই তো, বলছেন আচ্ছা আপনি তো আমাকে ব্যাখ্যা দিতে দিবেন না, কারণ আপনি তো এটা নিয়ে আসেন, আমি জানতাম। বলেন আপনি বলেন। এই প্রোগ্রামটা যদি বাংলাদেশ ছাত্রলীগের হতো, এখন আপনি যদি বলেন আপনি এই কি বলে সরকারের প্রোগ্রাম আপনি কেন গেলেন? হ্যাঁ। আপনি কি সরকারের ট্যাক্স দেন না 17-18 বছর? ঠিক আছে সরকারকে রাইট আমি আবার আমার দাঁড়ান, আমি শেষ করি। আপনি শেষ না করতে দিলে আমি তো জানি এটাতে আপনি এডিট আচ্ছা করবেন। বলেন না আপনি বলেন আপনি 17-18 বছর, উনি বললেন না একটু আগে যে রাশেদের কালকে আমার এই টক শো দেখেছে, তার মানে কি? হ্যাঁ, রাশেদের যে বক্তব্যটা দেখিয়েছেন এর বিপরীতে এটা আসবে, তা আমি জানতাম। হ্যাঁ, উনি বলেন। এটা নিয়ে আসবে। হ্যাঁ, বলেন। কিন্তু ব্যাপার হচ্ছে এটা কি, এটা যদি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম হতো, ছাত্রলীগের কোনো প্রোগ্রাম হতো, আচ্ছা, এটা fine, মন্ত্রণালয়ের আমি প্রোগ্রাম, দেখাচ্ছি, আবার সরকারি দেখাচ্ছি। প্রোগ্রাম। ওকে, fine, আমি আবার দেখাচ্ছি। এবং কি মজার বিষয় হচ্ছে, আমি আপনাকে দেখাই আচ্ছা, 2013 সালে এই আমি এবার আন্দোলনে, হ্যাঁ। এবার আমি শুধু আপনাকে দেখাই। দেখান আমার ভাই তো নিয়ে আসছে, এই জন্য আমি একটু বলি। আমি আরো দেখাচ্ছি হ্যাঁ, আপনি দেখাবেন, আমি জানি তো। দেখেন, বলেন, আপনি তো দেখাবেন, আমি জানি। হ্যাঁ বলেন আমি জানি, দাঁড়ান। এটা ছোট করে এই তো দাঁড়ান রে ভাই, দাঁড়ান। আচ্ছা, শোনেন, শেষ, দাঁড়ান। আচ্ছা, শেষ, এই দেখান। 5 আগস্টের আগে, হ্যাঁ 5 আগস্টের আগে মিডিয়াতে হ্যাঁ দেখেন, শুনেন। মানে আপনার বক্তব্য জি, মিডিয়াতে, হ্যাঁ আচ্ছা শুনেন মিডিয়াতে। এ ভাই দাঁড়ান, দাঁড়ান, শেষ আমি করুন শেষ করি, আপনি আপনি টাইম বলবেন। হবে না আপনি দেখেন, আমি ready দেখেন, আমি একটু আমাকে বিহারও নিয়ে গিয়েছে শুধুমাত্র ছাত্রদেরকে আইনি সহযোগিতা করতে গিয়ে। প্রত্যেকটা মিডিয়াতে দেখেন, ঠিক আছে এটা তো আমি true, দাঁড়িয়েছি, এটা তো ট্রু আমি দাঁড়িয়েছি, শেয়ার করতেছেন আমরা দাঁড়িয়েছি। শোনেন, ঠিক আছে, আপনি যদি উনি 1 মিনিট শেষ করেন। উনি 5 আগস্টের পরে একটা বক্তব্য বলেছিল যে ওনারা মসজিদে নামাজ পড়তে হয়েছে তাই না তার মানে ওনারা প্রকাশ্যে আসতে পারে না প্রকাশ্যে যদি না আসতে পারে তাহলে শেখ হাসিনার প্রোগ্রামে যে বক্তব্য দেখে যাবে আর এটা কত মানে এর সালে? চেয়ে বড় গুপ্ত আছে। আমি বিশ্ববিদ্যালয় শেষ করি 13 সালে, এটা কত তাই? সালে? এটা তাহলে আপনি 16 নামাজ সালে পড়তে পারলেন কোন প্রোগ্রাম। সময়? এটা 16 সালে। কখন নামাজ পড়তে হলে পারলেন? থাকতে, হলে নামাজ পড়তে হলে পারলেন কোন থাকতে। সময়? তো এটা কোন সময় ঘটনা এটা তো 16 সালে মানে ঘটনা। হলে আপনাকে নামাজ পড়তে দেন না আরে ভাই, হাসিনা প্রোগ্রামে এটা তো দাওয়াত 16 দিচ্ছে সালের এটা বিশ্বাস ঘটনা। করতে আমাকে মুখস্থ কথা বলেন কেন? মুখস্থ কেন কথা এটা বলবো? 16 সালের ঘটনা। মুখস্থ কেন কথা বলবো? এই, হলে আপনাকে নামাজ আমি পড়তে দেয় নাই হলে ছাত্রলীগ আপনাকে নামাজ পড়তে দেয় নাই হাসিনা প্রোগ্রামে আপনাকে দাওয়াত আমি দেয় 9-10 মানে আপনি মিলান আপনি কোশ্চেন আমি মিলাচ্ছি তো আপনাকে। মিলান হ্যাঁ মিলান আমি হল থেকে বেরিয়েছি 2013 সালে। হ্যাঁ, এটা মিলান। 16 সালের ঘটনা, 3 বছর পরে। হ্যাঁ তো ক্যাম্পাসে তিন ক্যাম্পাসে বছর আপনাকে পরে। নামাজ পড়তে দেয় না পরে আপনাকে আওয়ামী লীগের প্রোগ্রামে আপনাকে দাওয়াত দেয় এই জিনিস আপনি বুঝেন এই তো সমস্যা এখানে। আওয়ামী লীগের সব শোনেন, প্রোগ্রামে শুনেন শোনেন, আমি আওয়ামী লীগের আপনাকে সব প্রোগ্রামে ডিজেএফআই গোয়েন্দা সংস্থা আমি এনএসআই আপনাকে- মিলাই আমি আপনাকে রিপোর্ট বলি, আমি আপনি এগুলো আপনাকে বলি, বলে লাভ শোনেন, নাই শোনেন। গুপ্ততা আপনারা গুপ্ত রাজনীতি শোনেন। করতেন প্রধানমন্ত্রী প্রয়োজনে কথা বলেন না, যখন কথা বলেন অন্যভাবে কথা বলেন। আমি এই শব্দটা উচ্চারণ করতে চাই না। তা একজন রাজনীতিকের মতো কথাবার্তা বলেন, তিনি এই কথাটা বলেছেন। আসলে প্রধানমন্ত্রী প্রয়োজনে কথা বলেন না, বিশেষ করে যদি উনি সংসদের কথা বলছেন। আপনি সেই কথার কি জবাব দিবেন? দ্বিতীয় কথা হচ্ছে যে গুপ্ত যে অভিযোগটা তাদেরকে বলা হচ্ছে সেটা আসলে ভ্রান্ত একটি বক্তব্য তিনি বলছেন। দেখুন আসলে প্রধানমন্ত্রী কোথায় কথা বলবেন কতটুকু কথা বলবেন কি বিষয়ে কথা বলবেন এটা তার একান্ত নিজস্ব ব্যাপার একজন প্রধানমন্ত্রী কেন বিরোধী দলীয় নেতাই যদি বলেন বা কোনো মিনিস্টার সে এখন ধরেন এটা আমি আপনি ঠিক করে দেওয়ার কেউ না তাই না এখন প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রের নির্বাহী সর্বোচ্চ কর্মকর্তা তো সেই জায়গা থেকে আমি মনে করি না ওনার যতটুকু প্রয়োজন আর সংসদে বলেন আইন বিষয় বলেন পলিসি বিষয়ক বলুন আর দেখুন ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার যাকে দেখতে নারী তার চলন বা একটা কথা আছে তাই না এখন দেখুন আমরা
যখন এই কথাগুলো আসে যে আমরা কিন্তু হাসিনার আমলে দেখেছিলাম সবকিছু হাসিনা কেন্দ্রিক, মানে ওনারাই কিন্তু বারবার চেক এন্ড ব্যালেন্স রাখা দরকার। তো সে জায়গা থেকে যখন সবকিছু প্রধানমন্ত্রী হয়ে ওঠে, প্রধানমন্ত্রী চাল, তারপর সব জায়গায় প্রধানমন্ত্রী কেন, অন্য কেউ নাই কেন? তো সে জায়গা থেকে প্রধানমন্ত্রী যদি তার দায়িত্বটা যদি বিন্যস্ত করে দেয় তাহলে সমস্যা কোথায়? ওনার দল যদি এই কাজের জন্য আমাকে অ্যাপ্রুভ মনে করে, ওনাকে অ্যাপ্রুভ মনে করে, আপনাকে অ্যাপ্রুভ মনে করে, তাহলে আপনাকে দায়িত্ব দিলে সমস্যাটা কোথায়? এটা আমি কোনো সমস্যা কিছু দেখি না। এটা জাস্ট বাজারে একটা ওনাদের কথা অনুযায়ী ন্যারেটিভ বা বয়ান তৈরি করার একটা চেষ্টা। দেখুন গুপ্ত বিষয়টা কেন আসলো, সেটা হচ্ছে ধরেন আমাদের 5ই আগস্টের পরে অনেকগুলো ক্যাম্পাসে, মানে ছাত্র রাজনীতি আগেও পরেও ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা আলাপ উঠেছিল, তাই না? এখন আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীর বেশে যে আন্দোলনগুলো ওঠে, কিন্তু পরবর্তী সময় কিছুদিন পরে শিবিরের কমিটিতে তখন হেডলাইন আসে অমুক আত্মপ্রকাশ করলেন, সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করলেন, সেক্রেটারি আত্মপ্রকাশ করলেন, যে আপনি বললেন যে আমি ছাত্র রাজনীতি চাই না, আবার আপনি কয়দিন পরে শিবিরের কমিটি হিসেবে করেন, তাহলে এটা কি আপনার মুনাফিকে বা দ্বিচারিত আচরণ না? তো এটা তো আসলে আমাদের এই মুহূর্তে আপনাকে আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই যে গত 15 বছরে আপনি অনেক কিছু করার সুযোগ পান নাই, আপনি এটার একটা খোলসবন্দি আচরণ আপনি করেছেন, কিন্তু এখন যদি আপনি এটা করেন তাহলে তো আপনার এই প্রশ্ন উঠবেই। কারণ আপনি একটা চরিত্র যাই বলতেছেন যে আপনি সাধারণ শিক্ষার্থী, আবার এখানে এসে আপনি আত্মপ্রকাশ করতেছেন। দেখেন আপনার মনে থাকার কথা, যখন ওই মিটফোর্ডের হত্যাকাণ্ডের পরে তখন বুয়েট থেকেই বিভিন্ন অশ্লীল মানে অশ্রাব্য অশালীন স্লোগান উঠেছিল যে 1 2 3 4 তারেক রহমানের ড্যাশ ড্যাশ, বা মানে মুখে আসার মতো না। তো তখন কি সাধারণ শিক্ষার্থীর বেশে তারা আসলো, পরবর্তী দেখা গেল যে ওরা শিবিরের নেতাকর্মী বা বিরোধী দলের তারা নেতাকর্মী। দেখুন আপনি গুপ্ত বিষয়ে কথা বলছেন, আমি একটু দেখাই আপনাকে। ধরেন আমি আজকে অনেকগুলা মানে নিউজ আমি কালেক্ট করেছি, দেখেন মানে এগুলো মূলধারা পত্রিকার নিউজ। দেখেন প্রকাশ্যে এলেন ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি মাহবাব বিপ্রবি, যাই কোন ইউনিভার্সিটি। এবার নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির, এগুলো মূলধারার নিউজ। প্রকাশ্যে আসলো হাবিব রবি শিবিরের সভাপতি সেক্রেটারি, এগুলো তো পত্রিকার নিউজে আসছে। সুতরাং এই জিনিসটা তো আপনাকে বলতে হবে, কারণ হচ্ছে ধরেন আপনার শিবির তো এখন রাজনীতি নিষিদ্ধ দল না, জামাত নিষিদ্ধ দল না, তারা তো বিরোধী দল। তো আপনি রাজনীতি করবেন, তাহলে আপনি কমিটিতে রাজনীতি করুন না কেন? তো এখন এই যে জিনিসটা করলে তো ধরেন এটা আসলে রাজনীতির খোলসবন্দি করে এবং রাজনীতিকে আসলে গুপ্ত দিকে নিয়ে যায়। এখন যদি গুপ্ত রাজনীতি করতে হয় তাহলে এটা করবে ছাত্রলীগ, করবে ছাত্রলীগ নিষিদ্ধ। তারা হয়তো তারা বলতে পারবে আর্গুমেন্টের জায়গা থেকে, ভাই আমার তো রাজনীতি করার তুমি সুযোগ রাখো না, এখানে আমি গুপ্ততার লিখেছি, আপনার তো কোনো সমস্যা নেই, তাহলে আপনি যদি যাচ্ছেন কেন? তো আপনাকে এটা বলবে না? কারণ হচ্ছে কি আপনি তো মানুষকে বিভ্রান্তি করতেছেন, কারণ আপনি একটা সময় সাধারণ শিক্ষার্থীর সাথে মিশে যাচ্ছেন, মিশে গিয়ে বলতেছেন আমরা ক্যাম্পাসে রাজনীতি চাই না। তো যখন ক্যাম্পাসে রাজনীতি করতে পারেন তখন আপনি হঠাৎ করে আসা মানে খোলসবন্দি আচরণ থেকে মুক্ত হয়ে আপনি একটা কমিটি ঘোষণা করবেন। তো এটা তো আসলে মুনাফিকি আচরণ ছাড়া কিছুই না। এই কারণে এই জিনিসটা প্রশ্ন যাই, এই জাতীয় বিষয়টা আমি আলোচনা পয়েন্টে একটু বলবো, এই নতুন প্রশ্ন ভাই, নতুন আমি প্রশ্ন on the point ওনাকে একটু বলতে দেন, বলি। তারপর আমি আবার বলবো। On the point একটু বলি। বলেন। মানে এক মিনিট ভাই কয়েকটা নিউজ দেখালেন যে প্রকাশ্যে আসছেন, উনি তো বললো এতদিন পর্যন্ত শিবির প্রকাশ্য করতে পারেন, এখন প্রকাশ্যে আসছেন। যদি নিউজটা হইতো যে হাবিব রবির শিবিরের সভাপতি প্রকাশ্যে আসছে না, এমন যদি হতো তাহলে একটা কথা, এটা 5 আগস্টে হয় নাই, এটা আরো 6 মাস 1 বছর পরে আসছে। এর আগে কিন্তু আপনি আলোচনা করেছিলেন যে আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান ক্যাম্পাসে। আপনি তো তাদের প্রকাশ্যে আসার জন্য, তো ওনারা প্রকাশ্যে আসছে, তাহলে তো আপনি গুপ্ত থেকে চলে আসতেছে। একই ব্যক্তি, এবার দেখেন পয়েন্টটা শুনেন, এবার আমি পয়েন্টটা শুনেন, একই ব্যক্তি আন্দোলন করেছিলেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান। এবার আমি কয়েকটা নিউজ দেখাই। দেখান উনি মেডিকেলের ছাত্র। হ্যাঁ দেখেন মেডিকেলে এই পাবনা মেডিকেল কলেজ, হ্যাঁ দেখেন এই সমকালের নিউজ দেখেন। সমকালের নিউজে 22 সদস্য ভিতরে ছাত্রদল কমিটির 11 জন ছাত্রলীগ নেতা, পাবনা মেডিকেল কলেজ। তারপরে দেখেন জাবি ছাত্রদল কমিটিতে নিউজ পাবেন নিউজ। আচ্ছা আমি শেষ করি। জাবি ছাত্রদল কমিটিতে 12 ছাত্রলীগ কর্মীকে পদায়নের অভিযোগ। দেখেন ছাত্রদলের এটা হচ্ছে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের 15 কর্মী। এটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপরে দেখেন আমি দেখাই, তারপরে দেখেন ছাত্রলীগের কর্মী থেকে ছাত্রদলের সভাপতি, ছাত্রলীগের কর্মী থেকে ছাত্রদলের সভাপতি। ওনাকে তথ্য দেন।